বিশ্বাস করো, টেনশনে আমার সারা রাত ঘুম হয়নি। আমি অ্যালার্ম দিয়েছিলাম 4:30, কিন্তু আমি উঠে পড়েছি 4টের আরও আগে। তো চলো আজকে ভিডিওটা কি হতে চলেছে সবাই দেখো পুরো ভিডিওটা, তারপর একটা কমেন্ট করো। সবাইকে ওয়েলকাম ব্যাক দীপাস ব্লগ অ্যান্ড মেকআপে। তো আজকে হচ্ছে আজকে বৃহস্পতিবার, আর আজকে সকালে এখন সেই কার্তিক মাসে বাড়িতে বাড়িতে সেই নামের দোল আসে না, তো আমার বাড়িতেও আজকে আসবে বলে আমি বলেছিলাম ওদের আসার কথা। তো ওকে আমি এই যে মুরগি, বাতাসা আর লাড্ডুর প্যাকেট আনতে বলেছিলাম একটা, আর ঠাকুরকে ওদের ওখানে দেবো বলে ওই 101 টাকা নামিয়েছি। আর এখন অনেক রাত, সবাই ঘুমাচ্ছে, মানে ঘড়িতে দেখলে টাইম। মোটামুটি আমি উঠে সোনার জামাকাপড়, 1 গামলা জামাকাপড় কেচে আমি ব্রাশ করে স্নান করে সব কিছু করে রেডি হয়ে এবার আমি নিচে নেমে পড়েছি। এবারে চাবি খুলবো। তো এরকম এত রাত্রে আমি রাত্রে সকালে কিন্তু পুরো অন্ধকার। আমি বাইরে চাবি খুলে গেটের বাইরে আমি কখনো বেরোইনি এর আগে। মর্নিং ওয়াক যেতাম যখন, তখন সকাল হয়ে গেলে তারপর যেতাম। যাকে ঠাম্মা উঠে পড়েছিল, মাও উঠেছিল, কিন্তু ওরা বাড়ির মধ্যে ছিল। তো আমি চলে গেছি ঠাকুর ঘরে। আর আজকে প্রথমবার আমি ভোরবেলা গোপালকে জাগাবো। আমার খুব আমি এক্সাইটেড ছিলাম, আর ওকে আমার খুব আনন্দ হচ্ছিল মন থেকে আর কি। আমি জানি না কপালে আমার কি আছে, ভবিষ্যতে কি হবে, তবে আমার ইচ্ছে আছে তো অবশ্যই যে আমিও আমার মায়ের মতো হব, আর আমার সঙ্গে আমার বর, আমার বাচ্চা সবাই। তো জানি না সে আশা পূরণ হবে কি না। যাকে চলো গোপালকে তোলার আগে আমি ঠাকুর ঘরটা মুছে নেব ভালো করে। তো কী করতে হবে আমাকে বলে দিয়েছিল মাসি, যে এইগুলো করে রাখবে গুছিয়ে। তো আসার আগে আমি সবটা কমপ্লিট করে রাখার চেষ্টা করব। তো সকালবেলা যেহেতু স্নান করেছি তো একটু ঠান্ডা লাগছিল, ওই জন্য চাদরটা বের করে গায়ে দিয়েছি। আর এখানে একটা পিঁপড়ে দেখো ঘোরাঘুরি করছে, আর গোপাল ঘুমোচ্ছে, এখনও ওকে তুলিনি। এটা মুছে নিয়ে গিয়ে ওকে তুলে বসিয়ে দেব, দিয়ে পরপর যা কাজ আছে সেগুলো সব কমপ্লিট করে নেব। আর তুলসী মঞ্চটাও মুছে দেব একবার। আর আমি এর আগে কখনো এরকম দেখিনি, কেউ এর আগে আমাদের বাড়িতে আসেনি আমি বিয়ে হয়ে যাওয়ার পর, আর বিয়ের আগেও বাড়িতেও আসেনি। তো বেশ এক্সাইটেড তো ছিলাম, আর ভয়ও লাগছিল যে আমি সবটা দায়িত্ব নিয়ে করতে পারবো কি না। সকালবেলা 5টার 10 এরকম ওরা ঢুকবে, তো তার মধ্যে আমি সবটা কমপ্লিট করতে পারবো কি না, এটা নিয়ে বেশি আমি টেনশানে ছিলাম। তো দেখো হাতের ফসকার দাগটা দেখো কেমন হয়েছে, পুরো একদম পুড়ে গেছে হাতটা। তো এখানে লাড্ডু একটা নিয়ে ওটা গোপালকে দেব, ওর ভোগ দেব লাড্ডু। আর তার সঙ্গে তুলসী পাতা, আমার হাতটা না কাঁপছিল। আসলে ওই টাইমটা একটা অন্য নামের দল আসছিল, আমি ভাবছি যে ওরা এত তাড়াতাড়ি চলে আসছে কেন, আমি এখনও কিছু রেডি করতে পারিনি। তো সে ভয় পেয়ে যাচ্ছিলাম আর কি, সবটা কমপ্লিট করতে পারবো কি না এইসব ভেবে। তো তারপর দেখলাম যে না, আমি গেটটা সবে খুলেছি জানো, অন্ধকারের মধ্যে আমি জানি ওরা এবার ঢুকবে। তারপর দেখি না যে ওরা এদিকে আসছে না, অন্যদিকে চলে যাচ্ছে। তো আবার তাড়াতাড়ি করে বাইরের গেটটার চাবি লাগিয়ে দিয়েছি, তার কারণ অন্ধকার, আর এখন চোর ঢুকছে বাড়িতে, তারপরে বাজে লোকজনদেরও কোনো ভরসা নেই। ভূত প্রেতের থেকে মানুষজনদের দেখে বেশি ভয় লাগে আমার, যেটা সত্যি কথা। তো এখানটায় দেখো এবার আমি ঢেলে দিচ্ছি এখানটায় চিড়ে বাতাসা, আর আনতে বলেছিলাম লাড্ডু। আসলে আজকেই আমি ভোরে উঠেছি, আর আজকেই ভিডিওটা এডিট করছি, আজকেই ছাড়বো বলে। আর সোনা ঘুমোচ্ছে, আমি সকালেও ঘুম হয়নি আর কি। তো এখন যদি আমি ঘুমিয়ে পড়ি ভিডিও এডিট করা হবে না, তো সেই জন্য ভিডিওটা এডিট করতে বসেছি। ও কখন উঠে পড়ে আমি জানি না। তো এখানটায় চিড়েটা ভালো করে সাজিয়ে নিচ্ছি। মাকে আগের থেকেই বলেছিলাম এরকম এই কাঠের এই প্লেটগুলো আমাকে ধুয়ে রেখে দিতে, যে আমাদের সকালে একটা ঠাম্মা আসে, উনি মন্দিরের এই মোছা বাসন মাজা এগুলো করে দিয়ে যায়, আর সকালে গোপালকে খেতে দিয়ে যায়। তো ওনাকে আমি বলেছিলাম মাকে বলতে, যে উনি ওইটা যেন করে দিয়ে যায়, ওইটা মেজে দিয়ে যায়। তো মেজে দিয়ে গেছিলো। আর এখানটায় লুটের ওখানে বাতাসা বেশি দিতে হয়, আমি না ননসেন্স, আমি জানি না, আমি প্লেটেই বেশি করে দিয়েছি। পরে আমার মনে হচ্ছিল যে পুরো বাতাসার অর্ধেকের বেশিটা লুটে দিলেই ভালো হতো। সরি।
কেননা সবাই বলছিল, এ বলছিল আমাদের এদিকে দাও, ও বলছিল ওদিকে দাও। তো এখানটায় মোটামুটি বাতাসা চিড়ে সব গুছিয়ে দিয়ে লাড্ডুগুলো পরপর দিচ্ছি ওখানটায় সাজিয়ে। বেশ মানে ভালো লেগেছে জানো, মন থেকে একটা যেন শান্তি লেগেছে যে গোবিন্দ নাম এসেছে বাড়িতে, ভালো লেগেছে। ওর জন্যও তো কিছু করা উচিত, তাই না? মানে জানি না, অত কিছু এক্সপ্লেন করতে চাই না, তবে ভালো লেগেছে। সকাল সকাল ওঠা, এই সেই ঘুম হয়নি, ওসব কোনো কিছু ম্যাটার করেনি। মোটামুটি একটা আত্মতৃপ্তি বলে একটা কথা আছে, সেটা হয়েছে, খুব ভালো লেগেছে। আর আমার বাবলুটা আরেকটু বড় হলে, যখন ও হাঁটতে চলতে পারবে, বলতে পারবে, তখন আমি প্রতিদিনই মন্দিরে যাব আর গোবিন্দকে অনেক সময় দেব। এখন আসলে ওকে রেখে অতটা টাইম দিয়ে আমি মন্দিরে থাকতে পারি না, মানে আমি ঠিক পারি না, আর এই হচ্ছে ব্যাপার। তো যাকে গোবিন্দ বোঝে, আমি জানি। তো এখানে দেখো আমার সবটা রেডি হয়ে গেছে, প্রদীপ জ্বালাবো, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। গোপালকেও এখানে খেতে দিয়ে দিয়েছি। গুড মর্নিং গোপাল। সব কমপ্লিট হয়ে গেছে, 5:06 বাজে। গোবিন্দকে খেতে দিয়ে দিয়েছি, আর এখানটায় ওদের ওই ভোগ দিয়েছি গুছিয়ে। এটা হচ্ছে লুট দেবে বাতাসা, সেই জন্য রেখেছি। আর তুলসী মঞ্চের ওইখানটায় ধূপ প্রদীপ সব রেডি, মোটামুটি অলমোস্ট রেডি বলেছে। 5:15 নাগাদ এরকম ঢুকবে। আর এইখানটায় এই যে আলু দিয়েছি, আলুগুলো সব এরকম ছোট ছোট সাইজের, বড় সাইজের আলু নেই। আর এই যে দিয়েছি, আর চাল দিয়েছি। ব্যাস, খুব মানে টেনশানে ছিলাম টাইমের মধ্যে কমপ্লিট করতে পারবো কি, সব হয়ে গেছে। আসলে এখানে ভিডিওটা আমি অনেকটাই স্পিড করে দিয়েছি, তার কারণ মানে অন্ধকার ছিল তো। আর ভিডিওটা আমি আমাদের তুলসী মঞ্চের গায়ে ফোনটাকে সেটিং করে দিয়েছিলাম, যাতে তোমাদেরকে একটুও দেখাতে পারি। তো এই সময় ওরা ঢুকছিল, দেখো একটা তুলসী গাছ মানে টব বাইরে বের করে দিয়েছি, প্রদীপ ধূপ জ্বালিয়ে দিয়েছি। আর বাইরের লাইটটা জ্বলছিল বলে তাও একটু দেখা যাচ্ছিল, কিন্তু বাইরের লাইটটাও নিভিয়ে দেওয়া হয়েছে, কেননা এখানটায় তুলসী গাছের ছায়াটা পড়ছে। যেহেতু তুলসী গাছকে প্রদক্ষিণ করতে হবে, তো তুলসী গাছের ছায়াটা মারানো যাবে না। তো এই মতো সবাই মিলে আমার মাথাতে ওই লুটের বাতাসাটা নিয়ে আমি গোল গোল করে ঘুরলাম ওদের সঙ্গে। তারপরে ওটাকে 3বার মাথায় নিতে হবে, 3বার মাটিতে রাখতে হবে। এরকম করার পরে তারপর ওটাকে লুট দিয়ে দিলাম। তারপর ওদেরকে ওই যে চালটা দিয়েছিলাম ওই পাত্রটা করে ওটাতে দিয়ে নিয়ে আরও একটা বড় গামলাতে ভরে চাল দিয়েছি, একটা আলু, আর ওই টাকাটা দিয়েছি, 101 টাকা দিয়েছি। আর ওরা আমাকে কিছু লাড্ডু চিড়ে টিড়ে আমার জন্য রেখে ওরা বাকিগুলো নিয়ে চলে গেছে। আমি সেখান থেকে ঠাম্মাকে দিয়েছি, আর আমার বাবলুর জন্য একটা লাড্ডু আর একটা বাতাসা। গোটা গোটা তো ও খাবে না, কিন্তু ওর মুখে প্রসাদ হিসেবে দেবো বলে নিয়ে আর উপরে চলে গেছি। কিন্তু উপরে গিয়ে কত ঘুমানোর চেষ্টা করেছি, বিশ্বাস করে। এমনিতেও তো দেরি করে ঘুমাই, কিন্তু সকালে তো ঘুমিয়ে যাই, কিছুতেই ঘুমাতে পারিনি। তারপরে কিছুক্ষণ পরে না কি ঘুম পেয়েছে, আর তার সাথে সাথে খিদেও পেয়েছিল। তো এসে দেখছি ওরা দুজন ঘুমোচ্ছে। তো তোমাদের দাদা আবার ম্যাগি করে বানিয়ে দিয়ে গেছিলো। তো এই পর্যন্ত ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো সবাই জানিও।